আনন্দপুর গ্রামের সহজ সরল মানুষ বুদ্ধ। বুদ্ধ তার বৃদ্ধা মা, ছোট বোন শম্পা আর বউ শিল্পীকে নিয়ে থাকত। বুদ্ধ ছিল যেমন সহজ সরল, তেমনই ছিল ভালো মানুষ। বুদ্ধদের ছিল বিভিন্ন ফলের বাগান। বুদ্ধ প্রতিদিন বাজারে ফল বিক্রি করে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরত। আর এই ব্যাপারটি এক ভণ্ড সাধুর চোখে পড়েছিল। এই ছেলেটিকে তো দেখতে বেশ বোকাশোকা লাগছে। আমি তো চাইলেই একে মুরগি বানিয়ে এই গ্রামে আমার আধিপত্য বিস্তার করতে পারি। প্রতিদিনের মতো সেদিনও বুদ্ধ জঙ্গলের পথ ধরে হেঁটে হেঁটে ফিরছিল। আর তখন সাধু বুদ্ধর সামনে এসে বলে, বাছা, তোর প্রতি মাওলা খুবই সন্তুষ্ট। বাবা, আপনি কিভাবে জানলেন বাবা? আরে বোকা, পৃথিবীর মানুষ তোর মতো এত সহজ নয় রে, তাই আমাকে সব জানতে হয়। তুই যে তোর বৃদ্ধা মা, ছোট বোন সবাইকে দেখে শুনে রাখিস, এটা কজন বড় ভাই করে। তাই তোর ওপর মাওলা খুবই সন্তুষ্ট, আর খুব শীঘ্রই তুই তার ভালো একটা ফল পেয়ে যাবি। এ কথা শুনে বুদ্ধ সাথে সাথে সাধুর পায়ে পড়ে যায় আর বলে, বাবা, আপনি তো সব জানেন, আমার বোন আছে সেটাও জানেন। বাবা, আপনাকে আর ছাড়ছি না, আপনি আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে আপনি খাবার খেলে আমার বাড়িরই উন্নতি হবে। চলুন বাবা, চলুন। বাছারে, আমি যে আমার এই গাছতলা ছেড়ে কোথাও যাই না, এখানেই তো আমার বাস। লোকালয়ের আধুনিক জীবনযাত্রা কি আমার সহ্য হয় রে? আমার না আছে টাকার লোভ, না আছে সম্পদের লোভ। বুদ্ধ সেদিন সাধুর ব্যবহারে মুগ্ধ হয়ে যায়, আর গ্রামে গিয়ে পথে যার সাথেই দেখা হয় তাকে সাধুর ব্যাপারে জানাতে থাকে। আরে সুমন ভাই, ওদিকে কোথায় যাচ্ছেন? জঙ্গলের দিকে যান, এক সাধু বাবার খোঁজ নিয়ে আসলাম। সে তো অতীত ভবিষ্যৎ সবই বলে দিতে পারে, তার আধ্যাত্মিকতার ক্ষমতার তো জুড়ি নেই। বলছেন কি বুদ্ধ ভাই? তাহলে তো যেতেই হয়, আমি আজই যাব। এভাবে এক কান থেকে দোকান, দোকান থেকে চার কান হতে হতে গ্রামের সবাই সাধুর ব্যাপারে জেনে যায়। গ্রামের অনেকেই মিলে সাধু বাবার কাছে ভিড় জমাতে শুরু করে। আমি জানতাম তোরা আমার কাছে আসবি, তাই তো আমি তোদের সকলের জন্য কল্যাণকর পানির ব্যবস্থা করে রেখেছি। রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে প্রত্যেকের মুখে এই পানি ছিটা দিয়ে তারপর ঘুমাবি। দেখবি তোদের জীবনে শান্তি আর শান্তি। ঠিক আছে বাবা, আপনার আদেশ আমরা অবশ্যই পালন করব। এই পানির পরিবর্তে আপনি কি আমাদের কাছ থেকে কিছু নেবেন না? ওরে বোকারা, তোরা ভালো থাকলেই তো আমার সব প্রাপ্তি হবে রে। আমি টাকা পয়সা দিয়ে কি করব বল? এই পৃথিবী শুধু মায়া, আজ আছি কাল নেই। সাধুর মিষ্টি কথায় সবাই গলে যায় এবং প্রত্যেকে সাধুর দেয়া পানির বোতল নিয়ে বাড়িতে ফিরে যায়। সাধুর কথা মতো বাড়ির মানুষেরা একে অপরের চোখে মুখে সেই পানি ছিটাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকে গভীর ঘুমে তলিয়ে যায়। হা 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 হা, বোকার দল, তোদের দেওয়া পানিতে যে গভীর ঘুম এনে দেওয়ার রাসায়নিক পদার্থ ছিল তা তোরা কোনোদিনই জানতে পারবি না। হা 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 হা। এ কথা বলে সাধু হাত দিয়ে তালি বাজায়, আর সাধুর দুই চামচা কালা আর ধলা বেরিয়ে আসে। আদেশ করুন সাধু বাবা। শোন, আজ আমাদের নতুন মিশন শুরু হবে। গ্রামের মানুষদের সব কেড়ে নিয়ে বড় লোক হব আমরা। চল চল, লুট করতে যাই, চল। এই কথা বলে সাধু আর তার দুই চামচা সেসব মানুষের বাড়িতে গেল যারা সাধু বাবার দেওয়া পানির বোতল নিয়েছিল। তারা সেসব গভীর ঘুমে থাকা মানুষের ঘরের ভিতর ঢুকে তাদের সব সোনাদানা টাকা পয়সা নিয়ে নিল। এরপর জঙ্গলে ফিরে আসলো। বাবা, এখন কি আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব? ওরে বোকা, এক রাতে কি পুরো গ্রাম লুট করা যায় রে? আগে পুরো গ্রামটা লুট করে নেই, এরপর এই গ্রাম ছেড়ে অন্য গ্রামের দিকে যাত্রা করব। এবার তোরা আমার সাথে চল, আমাদের গোপন কক্ষে যেতে হবে। সাধু তার দুই চামচাকে নিয়ে জঙ্গলের গভীরে চলে যায়।
তারা জঙ্গলের গভীরে থাকা তাদের কুঠিরে ঢুকে গোপন সুইচে চাপ দেয়, আর সাথে সাথে মাটির নিচে থাকা সাধু বাবার গোপন কক্ষের দরজা খুলে যায়। সাধু বাবা তার দুই চামচাকে নিয়ে সেই গোপন কক্ষে প্রবেশ করে। সেই গোপন কক্ষে ছিল অনেক টাকা পয়সা আর সোনাদানা। হা 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 হা, এটা আমাদের রাজত্ব। আশেপাশের গ্রামের সব মানুষের সম্পদ লুট করা শেষ হলেই আমরা শহরে চলে যাব। সেখানে গিয়ে রাজত্ব করব, বড় বড় বাড়ি বানাবো, বড় বড় ব্যবসা করব। বাবা, যদি কখনো কেউ আমাদের গোপন কক্ষের ঠিকানা পেয়ে যায় তখন কি হবে? আরে কে জানবে যে এই মাটির নিচে এরকম গোপন কক্ষ থাকতে পারে। সাধু বাবা তার দুই চামচাকে নিয়ে উল্লাস করছিল, আর ওদিকের গ্রামের মানুষেরা টাকা পয়সা সোনাদানা হারিয়ে তারা হায় হায় করছিল। আমাদের এই সর্বনাশ কে করলো? হায় হায়, এত বছর ধরে টাকাগুলো জমিয়েছিলাম আমার মেয়ের বিয়ে দিব বলে, এখন আমার মেয়ের বিয়ে কি করে দিব? ওদিকে বুদ্ধুকে ডেকে শিল্পী জানায়, শুনছো, গ্রামের অনেকের টাকা পয়সা সোনাদানা কাল রাতে চুরি হয়েছে। বলো কি? কাল তো সাধু বাবা সবার মঙ্গল কামনায় তার মন্ত্র পড়া পানি দিয়েছিল, তাহলে চুরি কেন হলো? মঙ্গলের জায়গায় অমঙ্গল, শান্তির জায়গায় অশান্তি, অঙ্ক তো মেলে না গিন্নি। ভাইয়া, তুই তো কোনোদিন স্কুলের অঙ্কই মিলাতে পারিসনি, এই অঙ্ক কিভাবে মিলাবি? শম্পা, তুই চুপ কর, অঙ্ক মিলাচ্ছি দেখছিস না? বুদ্ধু এরপর হঠাৎ করে উঠেই শিল্পীকে সাথে নিয়ে গ্রামের অন্যান্য লোকদের কাছে চলে যায়। আমার মনে হয় সাধু বাবা বলতে পারবে কে আমাদের সকলের ক্ষতি করেছে। চলো আমরা সকলে সাধু বাবার কাছে যাই। বুদ্ধুর কথায় গ্রামের সকলে মিলে জঙ্গলে যায় সাধু বাবার কাছে, কিন্তু গাছের নিচে যেয়ে দেখে সাধু বাবা সেখানে নেই। কি রে ভাই বুদ্ধু, সাধু বাবা নাকি গাছের নিচে বসে? কই, তাকে তো দেখছি না। চলো আমরা সবাই জঙ্গলের ভেতরের দিকটা খুঁজে দেখি, মনে হয় সাধু বাবা জঙ্গলে হাঁটাহাঁটি করছে। গ্রামের সকলে মিলে জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে, আর হাঁটতে হাঁটতে ছোট্ট একটা কুঁড়ে ঘর দেখতে পায়। কালার ধলা গ্রামের লোকজনকে আসতে দেখে কুঁড়ে ঘরের ভিতরে যায় আর সাধু বাবাকে সাবধান করে দেয়। সাধু বাবা ধ্যানের ভঙ্গিমায় ঘরের ভিতরে বসে থাকে। ওই দেখো সবাই, কুঁড়ে ঘরের ভিতরে সাধু বাবাকে দেখা যাচ্ছে। চলো আমরা সবাই সাধু বাবার কাছে সাহায্য চাই। সবাই কুঁড়ে ঘরের ভিতরে যেতেই সাধু বাবা চোখ বন্ধ অবস্থায় বলে, পরীক্ষা পরীক্ষা, উপরওয়ালা তোদের পরীক্ষা নিচ্ছে, তাই তোদের ধন সম্পদ হারিয়ে গেছে। কিছুদিনের মধ্যেই এসব সম্পদ দ্বিগুণ হয়ে তোদের কাছে ফিরে আসবে। আরে বাবা, আপনি এটাও জানেন? আপনি তো অন্তর্যামী। এ কথা বলেই বুদ্ধ আবারও সাধু বাবার পায়ে পড়ে যায়, আর বুদ্ধর সাথে সাথে গ্রামের সকলেই সাধু বাবার পা ছুঁতে চায়। তখন হুড়োহুড়িতে একজন গ্রামবাসী গিয়ে পড়ে কুঁড়ে ঘরের সেই গোপন সুইচের উপর। এতে করে গোপন কক্ষের দরজা খুলে যায়, আর সাধু বাবা সহ সকলেই গিয়ে গোপন কক্ষে পড়ে যায়। আরে এ কি সর্বনাশ হয়ে গেল গো! আরে এখানে এত টাকা পয়সা এলো কোথা থেকে? ওগো শুনছো, এই দেখো আমার সেই হারিয়ে যাওয়া কানের দুলগুলো। এসব এখানে কিভাবে এসেছে? সব তারই ইচ্ছা বাবারা, আমার মাধ্যমে তিনি তোমাদের দ্বিগুণ সম্পদ পাইয়ে দিল। শম্পা সেই গোপন কক্ষের ভেতরের বিভিন্ন রাসায়নিক ওষুধের বোতল আর সাধুর ধর্মাক্ত মুখ দেখেই সব বুঝে ফেললো, আর সে বলল, বাবা, এসব অজুহাত দিয়ে আর কোনো লাভ হবে না, আমি কিন্তু সব বুঝে গেছি। এসব কি বলছিস বোন? সাধু বাবার সাথে এভাবে কেন কথা বলছিস? তোমার অঙ্ক তবে আমি মিলিয়ে দেই ভাইয়া। এই যে দেখছো, এই কক্ষে রাসায়নিকের সব ওষুধের বোতল, এগুলো হয়তো ঘুমের ওষুধ। আর এই সব ওষুধ পানিতে মিশিয়ে গ্রামের মানুষদের সাধু বাবা দিয়েছিল, এতে করে সবাই ঘুমিয়ে যায়। আর সাধু বাবা তার চামচাদের নিয়ে সবার সম্পদ চুরি করে এই গোপন কক্ষে রেখে দেয়। তাহলে ভাইয়া, তোমার অঙ্ক মিলেছে তো? কি এত বড় ধোঁকা!
এজন্যই বাবা বলতো অন্তর্যামী সাধুদের কথা না বিশ্বাস করতে, কারণ একমাত্র অন্তর্যামী তো উপরওয়ালা, আর আমাদের অতীত ভবিষ্যৎ সবকিছুই তিনি জানেন, আর কেউ জানে না। অথচ গ্রামের মানুষেরা বারবার এইসব ভণ্ড সাধুদের পাল্লায় পড়ে নিজেদের টাকা পয়সা শেষ করে। এবার যা ভুল হয়েছে, আনন্দপুরের মানুষেরা আর কখনো এই ভুল করবে না। এই তোমরা দাঁড়িয়ে কেন? এই ভণ্ড আর ওর দুই চামচাকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। মাফ করো তোমরা আমাকে, আমরা আর কখনো এমনটা করব না। এই সবাই চেয়ে চেয়ে কি দেখছো? এদেরকে নিয়ে সবাই পুলিশের কাছে চলো। এরপর গ্রামবাসীরা মিলে সাধু আর তার দুই চামচাকে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশের সহায়তায় যে যার টাকা পয়সা সোনা দানা সঠিকভাবে ফিরে পায়, আর বাকি সম্পদ অন্যান্য গ্রামের মানুষদের ফিরিয়ে দেওয়া হয়।